একজন ভদ্র মহিলা কান্নাকাটি করতে করতে আমার অফিসের সামনে আসে। তো আমি আমার অফিসের স্টাফদের জিজ্ঞেস করলাম যে কে উনি কান্নাকাটি করে কেন, আমাকে নিয়ে এসো তো। তো ওনাকে আমার রুমে নিয়ে আসার পরে উনি তখনও কান্নাকাটি করতেছিলেন আর বললেন যে ওনার মেয়েকে অপহরণ করা হয়েছে এবং ওনার মেয়ে এখানকার স্থানীয় যে সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, সেই মাদ্রাসার পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট। স্কুলে যাওয়ার পথে ইজি বাইক থেকে তাকে আহ ইজি বাইকে যখন সে যাচ্ছিল তখনই তাকে হয়তো কোনো একটি চক্র তাকে তার মেয়েকে নিয়ে চলে গেছে এবং মেয়েরা কোনো খবর পাচ্ছে না। তো এই কারণে সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো আমি তখন আমার আহ, আমাদের এখানে সিসিআইসি আছে, বিডি আছে, অনস্টপ ক্রাইসিস অনস্টপ সার্ভিস সেন্টার আছে এবং আমাদের যে থানার অফিসার ইনচার্জ তাকে বিষয়টি অবহিত করি এবং আমাদের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ অপরাধ মানে ক্রাইম অ্যান্ড অপারেশন যিনি আছেন আন্ডার খায়রুল, ওকে আমি বলি, আমাদের ডিএসবি কে বলি যে শহরের সর্বত্র যেন একেবারেই আমাদের এই নিরাপত্তা বলয়ের মধ্যে চলে আসে, যাতে করে কোনো অবস্থাতেই যেন মেয়েটিকে আমাদের মাগুরার বাইরে নিয়ে না যেতে পারে। তো তারই প্রেক্ষিতে আমাদের প্রত্যেকটি টিম, টহল টিম যারা ছিল সবাই তৎপরতার সাথে স্ব অবস্থানে ভূমিকা পালন শুরু করে দেয় এবং এরই এক পর্যায়ে আলপাড়া পুরাতন যে টোল প্লাজা আছে সেখান থেকে আজকে আমাদের এই মেয়েটিকে উদ্ধার করে আমাদের এখানে নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। তার মার কাছে এখন মা কি আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো যে বিষয়টি মেয়েটি আমাকে বলেছেন যে ও যখন স্কুলে যাওয়ার জন্য আজকে ইজি বাইকে ওঠে, তো পথিমধ্যে আরেকজন মানুষও ইজি বাইকে ওঠে এবং সে ওঠার পরে হয়তো ওর নাকে এমন কিছু একটা স্প্রে করে বা কোন এক ধরনের চেতনানাশক হয়তো প্রয়োগ করে ওর ভাষ্য মতে, প্রাথমিকভাবে ওর কাছে আমি যেটা জেনেছি। তো তারপরে ও খানিকটা অচেতন হয়ে যায়। পরে ওকে কোনো একটা জায়গায় স্কুলে কোন একটি ভবনের মধ্যে নিয়ে যায়। ও খুব বুঝতে পারে না। পরে ও যখন মানে সচেতন হয়, জ্ঞান ফিরে আসে, তখন সে দেখে যে এই অবস্থা। তো তারই এক পর্যায়ে ও সেখান থেকে বেরিয়ে আসে এবং আহ আমাদের টিমকে অবহিত করলে সেখান থেকে আমরা তাকে উদ্ধার করে নিয়ে আসি। হ্যাঁ, আমাদের যে শেষ সীমানা যেটি আমাদের যে টোল প্লাজা আছে ওটা কামারখালী ফরিদপুরের মধ্যে, ওপারটা ফরিদপুরের মধ্যে, তাই না? এপারটা আমাদের। তো আমরা এই বিষয়টি এখনো আমরা খুব সুনিশ্চিত নই যে মেয়েটিকে আসলে চেতনানাশক প্রয়োগ করা হয়েছিল নাকি অন্য কোনো ভাবে বা অন্য কোনো বিষয়ের সাথে আছে। তবে এটি আমাদের কাছে আপাতত গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো যে মেয়েটি তার বাবা মার কাছ থেকে হারিয়ে গিয়েছিল এবং আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমার প্রত্যেকটা টিম কাজ করেছে আন্তরিকভাবে, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আর আপনারা সমান্ত সাংবাদিক যারা আছেন আমাদেরকে সবসময় সহযোগিতা করেন, আপনাদেরকে পাশে পাই আমরা, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যদি এই চেতনানাশক বা শয়তানের বিষ নিঃশ্বাস যেটিকে বলা হয়ে থাকে সেরকমও যদি কিছু হয়ে থাকে তাহলে কিন্তু সেটি আমাদের ভাবার বিষয়। মাগুরাতে এরকম বিষয় এখন আমরা দেখি নাই। তবে এটি যদি হয়ে থাকে তাহলে আমি সেক্ষেত্রে সম্মানিত নাগরিক যারা আছেন মাগুরার, বিশেষ করে আমাদের অভিভাবক যারা আছেন এই বাচ্চাদের অভিভাবক, তাদের ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে যখন স্কুলে পাঠাবেন একটু সচেতনতার সাথে তাদের টেক কেয়ার করবেন, তাদেরকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবেন এবং আমাদের যে দায়িত্ব আছে এগুলো প্রতিকার এবং প্রতিরোধের ক্ষেত্রে সেটি আমরা সে ব্যাপারেও আমরা মাগুরা জেলা পুলিশ সচেতন থাকবো ইনশাল্লাহ। আর আমরা কাজ করতে চাই আপনাদের পাশে পেলে আমাদের উৎসাহ অনুপ্রেরণা, আমাদের যে অফিসাররা কাজ করেন তারা উৎসাহিত হন এবং আমাদের শক্তি, আমাদের মনোবল এবং আমাদের কাজের গতিকে আরো বৃদ্ধি করেন। তো আমি আশা করছি যে মেয়েটি তার মা বাবার কাছে গিয়ে নিশ্চয়ই আবার সুন্দর করে পাঠ্যে মনোযোগী হবেন, পড়াশোনা করবেন এবং যদি গার্ডিয়ান আছে তাকেও অনুরোধ করবো যে ছেলে মেয়ের দিকে যেন যথাযথ খেয়াল রাখেন। তো আপনাদেরকে ধন্যবাদ। মুক্তিপণের বিষয়টি আমাদের কাছে না, এরকম কোনো বিষয় আমাদের মানে
ইয়াতে আমাদের আমরা এরকম ইনফরমেশন আমাদের কাছে এখনো পর্যন্ত নেই। অপহরণ করে মনে হয় কিনা? বললাম তো যে মেয়েটি আমাকে যে ভাষ্যটা দিয়েছিল প্রাথমিক, সেটার আলোকেই আপনাদেরকে আমি ব্রিফ করলাম। তবে আহ ওর সাথে আরো কথা বললে ও এখন একটু ভয়ের মধ্যে আছে মনে হচ্ছে, ট্রমার মধ্যে আছে। আগে স্বাভাবিক হোক, তারপরে আমরা আসলে ওর বিষয়টা জানতে পারবো। লোক কি ধরা পড়ছে? না, লোক ধরা পড়ে না। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আসসালামু আলাইকুম।